हुगली के चुनचुड़ा नगर पालिका के वार्ड नंबर 13 के बकुलतला इलाके में एक अवैध दुकान पर बुलडोजर चलाया गया। ज्ञातव्य है कि शेख मुख्तार नामक एक दर्जी के उस इलाके में 1981 से दुकान थी। उसने पहले वहां निर्मित दुकान खोली थी, लेकिन कई दिनों तक दुकान बंद रहती थी। उन्होंने बताया कि जब वह दुकान खोलकर छत करने गए तो क्षेत्र के पार्षद और नगर पालिका के सभी मजदूर आ गए और उनकी दुकान गिरा दी। उन्होंने कहा कि उन्हें नहीं पता कि इसे क्यों तोड़ा जा रहा है, इसका क्या कारण है। उधर वार्ड पार्षद और नगर पालिका के स्वास्थ्य CIC जयदेव अधिकारी ने बताया कि दुकान के पीछे बरगद का पेड़ है। बरगद का पेड़ धीरे धीरे अपनी जड़ों से नाली को अवरुद्ध कर रहा है। चूंकि ये दुकान वहां है, इसलिए नाली की सफाई किसी भी तरह से नहीं कर पा रहे थे। जयदेव अधिकारी ने बताया कि उनसे कई बार कहा गया कि दुकान हटाकर वहां ठेला गाड़ी लगाकर दुकान चलाएं। उसने बात नहीं मानी, इसलिए आज उनकी दुकान तोड़ दी गई। दूसरी ओर जयदेव बाबू से पूछा गया कि केवल इसी दुकान को क्यों तोड़ा गया। शहर के विभिन्न इलाकों में नाले पर दुकानें हैं। उन्होंने कहा कि ये मेरा वार्ड है, मैं पहले इस पर गौर करूंगा और फिर हम अन्य वार्डों पर भी गौर करेंगे। दूसरा और सवाल ये है कि जहां चुनचुड़ा के विधायक असित मजूमदार ने कहा कि अगर कोई 4 से 5 साल तक किसी जगह पर रह जाता है तो उस जगह पर उसका अधिकार होता है, वहां एक दुकानदार की दुकान तोड़कर नगर पालिका क्या साबित करना चाहती थी। ওটাই তো জানি না তো। আমার দোকান এখানে রয়েছে, সেই 81 সাল থেকে দোকানটা রয়েছে। মাঝে বন্ধ ছিল কিছুদিন, তারপর আমি ওটা চালটা পাল্টাতে গেছি, তারপরে এসে ভেঙে দিয়েছে। শুধু কারণ জানাইনি আপনাকে? না, কিছু বলছে যে আমাদের খবর দাওনি কেন, এইটাই বলছে। কিন্তু আমি তো হ্যাঁ, কত বছরের দোকান? 81 সালের দোকান। এখানে অভিযোগ উঠছে আপনি নাকি অনেক অনৈতিক কাজকর্ম করতেন এবং না না সেরকম কিছু সেরকম কিছু করেনি, সেরকম কিছু কাজ করেনি। এখানে সব এলাকার লোক জানে তো, চেনে জানে আমাকে। আমার এখানে দর্জির দোকান ছিল। এলাকার ছেলেরা কি বন্ধ করে গেছিল একবার দোকান? হ্যাঁ, কিছু ছেলে বন্ধ করেছিল একটা ইয়ের জন্য। কিসের জন্য, কি কারণে বন্ধ করে? ওখানে গলিতে একজন মহিলা আছে, সে নোংরামো করে, এবার আমার নামে দোষটা চাপিয়েছে। ওখানে আমি সাইকেল রাখতে যেতাম, ওখানে সাইকেল রাখার আমার ব্যবস্থা আছে। আর এখানে আমার নাম শেখ মুক্তার, পোকাদা ডাক নাম। কি করবেন এখন? এখন কি করবো, গরিব মানুষ তো, কি সেরকম কিছু বুঝে উঠতে পারছি না, কোনো ইনকাম নেই। কি নাম আপনার? শেখ মুক্তার, পোকাদা ডাক নাম। এখানে সবাই চেনে এলাকার। বাড়ি কোথায়? বাড়ি এখন চলে গেছে। ভাঙা হলো কি কারণে ভেঙে দিচ্ছেন আপনারা? 11 নম্বর ওয়ার্ড, 12 নম্বর ওয়ার্ড, 13 নম্বর ওয়ার্ড, 14 নম্বর ওয়ার্ডের সম্পূর্ণ জল এই হাইড্রেনটা থেকে পাস হয়। বিগত কয়েক বছর ধরেই এখানে কিছু দোকান বসে যাওয়ার জন্য আমাদের মানসিক অসুবিধা হচ্ছে। বিশেষ করে এই বটগাছের শেকড়টা এমন হয়ে গেছে, 4 ফুটের মেন এখানে এসে প্রায় 6 ইঞ্চিতে এসে দাঁড়িয়েছে। পরিষ্কার করতে অসুবিধা হচ্ছে। দোকানটা দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়েছিল। বারবার ওনাকে বলা হয়েছে যে ঠেলা গাড়ি সিস্টেম, দোকানটা ভেঙে ঠেলা গাড়ি লাগিয়ে নেব, উনি শুনছেন না। এই জন্য আজকে আমরা আমাদের ড্রেন ক্লিয়ার করার জন্য আমরা এটাকে ভাঙছি। আর আমরা বন দপ্তরে চিঠি করা হয়েছে পৌরসভা থেকে, গাছটা কিভাবে করা যায় তার জন্য অল্টারনেটিভ আমরা গঙ্গাধারে প্রায় 40খানা গাড়ি দিয়েছি। ওটা আমরা চিঠি করছি যাতে গাছের কিছুটা শেকড় আমরা কাটতে পারি। অবস্ট্রাকশন হচ্ছে এটা। আর মন্দিরটাকে পরে আমরা আলাদাভাবে মন্দির কমিটির সঙ্গে কথা বলে ছোট জায়গার উপর। উনি বলছে 1981 সাল থেকে দোকান। হ্যাঁ অবশ্যই, ওনার দোকানে এখানে ঘুমটি ছিল, উনি পাকা করেছে। কিন্তু আমার ড্রেন ক্লিয়ার করতে গেলে আমাকে যেখানে অবস্ট্রাকশন হবে সেখানে ভেঙে দেবো পৌরসভা ল্যান্ডের উপর। আমার ওয়ার্ডটা আমি আগে শুরু করি, পরবর্তীকালে জায়গার উপর অধিকার আবার হয় নাকি কোনোদিন, যে কার কথা জানি না। আমি পৌরসভার আমার রুলস আছে, পৌরসভার ল্যান্ডের উপরে যদি কোনো অবস্ট্রাকশন হয় এমার্জেন্সি সেটা ভাঙতে পারে। আর মানবিক দিক থেকে অনেক সময় অনেক কিছু ছেড়ে দিতে হয়। তা আমরা ওনাকে বলেছি যে ঠেলা গাড়ি করে নিন। আমার 13 নম্বর ওয়ার্ডে যতগুলো সন্ধ্যাবেলা আসবেন সব ঠেলা গাড়ি করতে হবে। এখনকার আধুনিক মডেলে সবই করা যায়। পাশেও তো আরেকটা দোকান রয়েছে, হ্যাঁ সেটাও তো চিঠি করে দেওয়া হয়েছে তাকে ভাঙা যাবে। হ্যাঁ ভাঙা হবে।